90 দশকের চিত্রনায়িকা শাবনূর কখনো ফেসবুক বান্ধব ছিলেন না, এমনকি তার ফেসবুক আইডি বা পেজও ছিল না। তবে গত কয়েক বছরে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হন নিজের খোলা প্রোফাইল থেকে, যদিও সেটি ভেরিফায়েড নয়। এদিকে গত 15 বছর ধরেই ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য প্রোফাইল ও পেজ রয়েছে। এমনকি আসল শাবনূর ফেসবুকে অ্যাক্টিভ হওয়ার পরেও নকল শাবনূরের উপদ্রব কমেনি। অবশেষে সেটির চূড়ান্ত পরিণতি ঘটল। জানা গেল, আসল শাবনূরের আইডি বা পেজ ভেরিফায়েড না হলেও এরই মধ্যে ফেসবুকের ব্লুটিক মার্ক পেয়েছে একটি নকল পেজ। এই চাঞ্চল্যকর তথ্যটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন চিত্রনায়িকা নিজেই। সেই সঙ্গে তিনি আশঙ্কা করছেন এর সঙ্গে জড়িত থাকতে পারে প্রতারক চক্র। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। সেখান থেকে তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বলেন, যারা আমার নামে পেজ ভেরিফাইড করেছে তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে, হয়তো এরই মধ্যে করেছেও, যা আমরা কেউ জানি না। অভিনেত্রী আরও বলেন, আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর কে নকল। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে ভেরিফাইড করে নিলেই ভালো হতো। শাবনূর জানান, বিষয়টি নিয়ে এরই মধ্যে তিনি আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।